দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ সায়েদ। জায়েদ, গণপদযাত্রা কর্মসূচি কি শুরু হয়েছে কিনা এবং সেখানকার চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। ঠিক 11টায় শুরু হওয়ার কথা গণপদযাত্রা কর্মসূচি, কিন্তু তারা এখনো এখানে জড়ো হচ্ছেন, নানা রকম স্লোগান দিচ্ছেন, উজ্জীবনী, জাগরণী, বিভিন্ন গান, কবিতা আবৃত্তি সেগুলো করছেন তারা। এখানে দেখবেন যে 1600 রেল স্টেশনে দুই পাশেই শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন, বিভিন্ন দাবি সম্বলিত তাদের যে প্ল্যাকার্ডগুলো আছে সেই প্ল্যাকার্ডগুলো হাতে তারা এখানে দাঁড়িয়েছেন এবং এখান থেকে তারা গণপদযাত্রা শুরু করে চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে তারা যাবেন এবং সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন। আইন শৃঙ্খলা বাহিনীও একটা প্রস্তুতি রেখেছে যে তাদের এই গণপদযাত্রা চলাকালে কোনো রকম বিব্রতকর বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় কিনা সেটি মোকাবেলার জন্য। ঠিক এই পাশে যেরকম শিক্ষার্থীরা দাঁড়ানো ছিলেন, এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা দাঁড়ানো আছেন। এখানে দাঁড়িয়ে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন তাদের দাবির সপক্ষে এবং কবি নজরুলের নানা কবিতা আবৃত্তি করছেন, তারা আবৃত্তি করে নিজেরা উজ্জীবিত হওয়ার চেষ্টা করছেন এবং এখান থেকে তারা তাদের কর্মসূচি শুরু করে চলে যাবেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়ে। তারা বলছেন যে এর আগে পুলিশের যেসব বাধা বা পুলিশের সঙ্গে যেসব বিশৃঙ্খল পরিস্থিতি তাদের তৈরি হয়েছে এবং ঢাকায় যে মামলা হয়েছে এসব মামলা প্রত্যাহারের দাবিতে এবং যেটি বলছেন যে তাদের উপর যে হামলা হয়েছে সেগুলোর বিচার দাবিতে তারা আজকে স্মারকলিপি দিবেন জেলা প্রশাসকের মাধ্যমে। সেই স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা পৌঁছাতে চান। একই সঙ্গে তারা বলছেন যে তাদের দাবি যেন দ্রুত পূরণ করা হয় এবং তারা দ্রুত ক্যাম্পাসে ক্লাসে ফিরতে চান, এমনটি তারা বলছেন। আমরা দেখছি নানা স্লোগানে তারা চট্টগ্রামের 1600 রেল স্টেশনের দুপাশেই দাঁড়িয়েছেন। এই কর্মসূচি শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে আমরা দেখেছি যে এখানে ট্রেনে কাটা পড়ে এক নারীর পা বিচ্ছিন্ন হয়েছে, অজ্ঞাত এক নারী, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে শাটল ট্রেনটি আসে সেই শাটল ট্রেনে করে এই আন্দোলনকারীরা কিন্তু চলে আসেন চট্টগ্রাম শহরে এবং শহরে এসে এখানে চট্টগ্রামের 1600 রেল স্টেশনে দুই পাশে দাঁড়িয়ে তারা তাদের কর্মসূচি শুরু করেছেন। জায়েদ, আপনাকে ধন্যবাদ। এর দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন হাসান ওয়ালি। তিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওয়ালি, সেখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কেমন অবস্থা দেখছেন এবং সেখানকার মানে ছাত্ররা কিরকম কি বলছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে, যে জায়গাটি থেকে কিন্তু আজকে গত কয়েকদিন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছেন কোটা সংস্কারের দাবিতে, তাদের কর্মসূচি রয়েছে। যারা গণপদযাত্রা করবেন আজকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার কর্মসূচি দিয়েছেন। বেলা 11টা নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে, যদি এখন পর্যন্ত কিন্তু সেটি শুরু হয়নি। তবে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করেছে, থেকে শিক্ষার্থীরা আসছেন। এখনও কোনো ধরনের স্লোগান বা অন্যান্য দিনের কর্মসূচিতে যেমন আমরা মিছিল যোগে আসতে দেখি সেটি শুরু হয়নি। এখানে যারা এসেছেন, যারা সংগঠক রয়েছেন, সমন্বয়ক রয়েছেন, তারা বলছেন যে তারা 11:30 নাগাদ এই জায়গাটিতে থেকে মিছিল যোগে এটি গণপদযাত্রা শুরু করবেন। সেটি তারা রাষ্ট্রপতি বরাবর তাদের যে দাবি রয়েছে সেই স্মারকলিপি তারা পেশ করতে চান। আপনি জানেন যে গত কয়েকদিন যাবতই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজধানীর অন্যান্য শিক্ষার্থীরা আন্দোলনে রয়েছেন কোটা সংস্কারের দাবিতে। তারা বলছেন যে 5% কোটা রেখে একটি যৌক্তিক সংস্কারের দাবি তারা করছেন। এই সংক্রান্ত একটি কমিটি করার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। সেই দাবিতে বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছেন গত কয়েকদিন। আজকে তারা গণপদযাত্রার কর্মসূচি দিয়েছেন।